আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আইডিএলসি নিবেদিত ইসলামিক শো আলোকিত প্রতিদিন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি মোহাম্মদ ইসমাইল, মুহাদ্দিস, জামিয়া আম্বরশা আর ইসলামিয়া, কারওয়ান বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বিভিন্ন সময়ে নফল রোজা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। মাহে রমাদানের সিয়াম সাধনা হলো ফরজ। মাহে রমাদানের সিয়াম সাধনা শেষ হওয়ার পর অনেকেই মনে করে থাকেন যে আর বোধহয় আমাদের রোজা রাখতে হবে না, আমাদের মাহে রমাদানের যে শিক্ষা সেটা আমাদের আর প্রয়োজন নেই, এটা রমজান কেন্দ্রিকই। এই ধরনের একটি চিন্তা কর্মগতভাবেও মানুষের মধ্যে দেখা যায়। অথচ ইসলামী শরীয়তের মধ্যে কোরআন সুন্নাহে সুস্পষ্টভাবে নির্দেশনা রয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রোজার কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বিভিন্ন সময়ে নফল রোজা রেখেছেন। সপ্তাহে, মাসে, বছরে বিভিন্ন সময়ে ইসলামী শরিয়ার মধ্যে রোজা রাখার বিধান রয়েছে। আসুন আমরা মাহে রমাদান শেষ হলো রোজার যে অভ্যাস গড়ে উঠেছে তা আরও বেশি প্রতিফলিত এবং বাস্তবায়িত করার চেষ্টা করি। পাশাপাশি আমরা জানব কখন কখন নফল রোজা রাখা যায়। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে খুব একটি সুন্দর বিষয় আজকে চয়ন হয়েছে আলোচনার, বিভিন্ন সময়ে নফল রোজা। আমরা এই বিষয়ে নবী আলাইহিস সালাম কখন নফল রোজা রেখেছেন, কিভাবে রেখেছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে আমরা যদি এই বিষয়টি জেনে নিই যে রোজা আসলে কয়েক প্রকার। ফরজে আইন একটি প্রকারের রোজা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন রমাদানে যে রোজা আমরা কিছুদিন আগে অতিক্রম করলাম, এই রোজা হচ্ছে ফরজে আইন, রমাদানের রোজা। আরেকটি প্রকারের রোজা হলো ফরজে গাইরে মুআয়্যান। ফরজে গাইরে মুআয়্যানের রোজা হচ্ছে আমাদের অনেকের কোনো উযুরের কারণে রোজা ছুটে গিয়েছে, কাজা হয়ে গিয়েছে। আবার অনেকের মারাত্মক ভুল করার কারণে তার উপর কাজার সাথে কাফফারা আবশ্যক হয়েছে। কাজা এবং কাফফারা, অর্থাৎ তার কাজা একটি রোজা এবং সাথে আরও 60টি রোজা রাখতে হবে, কাফফারা রোজা। সেই রোজা ফরজে গাইরে মুআয়্যান, ফরজ কিন্তু অনির্দিষ্ট ফরজ। তৃতীয় প্রকারের রোজা হলো ওয়াজিবে মুআয়্যান। ওয়াজিবে মুআয়্যান মানতের রোজা, নজরে মুআয়্যান। নির্দিষ্ট দিন আমরা বললাম যে অমুক দিন যদি আমার এই কাজটি হয়ে যায় তাহলে অমুক দিন রোজা রাখব, তো এটা হচ্ছে ওয়াজিবে মুআয়্যান। ওয়াজিবে গাইরে মুআয়্যান আমরা অনির্দিষ্টভাবে বললাম যে আমাদের যদি এই কাজটি হয়ে যায় তাহলে অমুক দিন বা যে কোনো একদিন আমরা রোজা রাখার মানত করলাম, সে ওয়াজিবে গাইরে মুআয়্যান। আরেকটি রোজা হচ্ছে নফল বা মুস্তাহাব রোজা, যেটি মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়। আরেকটি রোজা হচ্ছে মুবাহ, সেটি চাইলে রাখা যায়, না রাখলেও কোনো সমস্যা নেই। আরেকটি রোজা হচ্ছে হারাম, এই সময় রোজা রাখা যাবে না। বছরে 5 দিন এরকম আছে যেই দিনগুলোতে আসলে রোজা রাখা যায় না, রোজা রাখা হারাম। ঈদুল ফিতর, যেটা আমরা এই যে অতিক্রম করলাম, সেই ঈদুল ফিতরের একটি রোজা, অর্থাৎ ঈদুল ফিতরের দিনই রোজা রাখা যাবে না। এই দিন হচ্ছে আমরা সবাই, সকল বান্দা দুয়ুফুর রহমান, আল্লাহ তাআলার মেহমান, আমরা ইচ্ছা মতো খাবো দাবো, সেদিন রোজা রাখতে পারবো না, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা। আরও 4টি রোজা, অর্থাৎ জিলহজের 10, 11, 12, 13, জিলহজ মাসে আরও 4টি দিন রোজা রাখা হারাম। বছরের 365 দিনের ভিতরে
এই 5টি দিন ছাড়া 5টি দিন রোজা রাখা যাবে না, রোজা রাখা হারাম। বাকি সারা বছর রোজা রাখা যায়। সেই সারা বছর রোজাগুলোর মধ্যে কিছু রোজার কথা বলা হলো যে এই সময় রোজা রাখা ফরজ, আর কিছু দিন ইচ্ছায় বা অনিচ্ছায় সেখানে রোজা রাখা ওয়াজিব হয়। আর কিছু দিন আছে যেই সমস্ত দিনগুলোতে নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত, নবী আলাইহিস সালাম রেখেছেন রোজা, সেই হিসাবে সেই সময়ে রোজা রাখা সুন্নত বা নফল বা মুস্তাহাব। আর বাকি যে সমস্ত দিনগুলোর ব্যাপারে কিছুই বলা হয়নি, সেই সমস্ত দিনগুলোতে রোজা রাখা মুবাহ। আমরা যেহেতু আজকে নফল রোজার বিষয়ে আলোচনা করব, যে নবী আলাইহিস সালাম নফল বা মুস্তাহাব রোজা কখন, এই বাকি 11 মাসে কখন, কোন কোন সময় কিভাবে রেখেছেন, সেই বিষয়ে আমরা শুনব। তো নবী আলাইহিস সালাম যতগুলো নফল রোজা রেখেছেন, সেই নফল রোজাগুলোর মধ্যে প্রথম যেই আমরা সিরিয়ালে যেই রোজাগুলো পাই, তার মধ্যে শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাম থেকে হাদিসে ফজিলত বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে অর্থাৎ রমাদান পরবর্তী মাসে আরও 6টি রোজা রাখবে, সে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবে ইনশাআল্লাহ। রমাদান মাসে অনেকের দেখা যায় আমাদের রোজা ভেঙে যায় কোনো ওজর থাকার কারণে, মা বোনদের কোনো ওজর থাকার কারণে যে রোজা ভেঙে যায়। আমরা কি শাওয়ালের রোজা আগে রাখব নাকি এই ভাঙতি রোজাগুলো আগে রাখব? এ ব্যাপারে ওলামা একরাম, বিজ্ঞ ওলামা একরাম এই কথা বলেছেন, যদি রোজা অল্প স্বল্প হয়, তাহলে ভাঙতি রোজাগুলো আগে রেখে নিলে ভালো। আর যদি রোজা একটু পরিমাণে বেশি হয়, তাহলে যে শাওয়ালের 6 রোজা, এই শাওয়ালের 6 রোজা আগে আমরা পালন করব, যেহেতু ভাঙতি রোজাগুলো আদায় করার জন্য পর্যাপ্ত সময় আছে। আরও আমরা 10 মাস এই ভাঙতি রোজাগুলো রাখতে পারবো। কিন্তু শাওয়াল মাসের রোজা, শাওয়ালের 6 রোজা তো এই শাওয়ালেই রাখতে হবে। বাহরহাল আমরা যেভাবেই করি আদায় হয়ে যাবে। আমরা যদি চিন্তা করি যে শাওয়ালের রোজা আগে রাখবো, বা আমরা চিন্তা করি ভাঙতি রোজা আগে রাখবো, সবই আদায় হয়ে যাবে। উত্তম অনুত্তমের কথা বলা হলো। এখন একই নিয়তে দুইটা করা যাবে কিনা, যে আমি একদিন রোজা রাখলাম, ভাঙতিরও নিয়ত করলাম, আবার শাওয়ালেরও 6 রোজার নিয়ত করলাম, এটি রাখা যাবে না। কাফফারার রোজা আছে কারো, সে মুহররমের আরেকটি ফজিলতপূর্ণ দিনে সে কাফফারার রোজা রাখার চিন্তা করলো বা ভাঙতি রোজা রাখার চিন্তা করলো, সেই দিন কি সে এই নফল রোজার সাথে এই ভাঙতি রোজা মিলিয়ে রাখতে পারবে কিনা? নফল রোজার সাথে ভাঙতি রোজা মিলিয়ে রাখতে পারবে না। এছাড়া রমাদানের রোজার যে সমস্ত তরিকা আছে, এই নফল রোজার ক্ষেত্রে একই তরিকা। রমাদানের রোজা এর বিধান হলো যে নিয়ত একটি জরুরি বিষয়। সেই নিয়ত জাওয়াল না, নিসফুন নাহারের পূর্বে, মধ্য দিনের অর্ধ সময় পার হওয়ার পূর্বে যদি রোজার নিয়ত করে নেয়, তাহলে রোজা হয়ে যায়। রমাদানের রোজা, নজরে মুআয়্যান অর্থাৎ নির্দিষ্ট মানতের রোজা, এবং নফল রোজা, এই 3 রোজার ক্ষেত্রে কেউ যদি চায় রাতে নিয়ত করতে পারবে, সাহারির সময় নিয়ত করতে পারবে। কেউ যদি চায় দিনের অর্ধ দিবসের আগেও সে রোজা রাখতে পারবে, নিয়ত করতে পারবে। এই সময়ের ভিতরে নিয়ত করে নিলেই তার রোজা হয়ে যাবে। অর্থাৎ আমরা যে নফল রোজা রাখবো, শাওয়ালের রোজা রাখবো, আমি নিয়ত করেছি যে আমি আগামীকাল রোজা রাখবো, কিন্তু আমি রাতে খেতে পারিনি, তো আমি রাতে খেতে পারিনি, রাতে যেহেতু নিয়ত করেছি তাহলে আমার রোজা হয়ে যাবে। কখনো এরকম হয়েছে যে আমি চিন্তা করেছি যে সকাল 10টা-11টা বেজে গেছে, আমি চিন্তা করছি যে রাতের নিয়ত করিনি, সাহারি খাইনি, কিন্তু সকাল থেকে শবে সাদিক থেকে এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, তো আমি চাচ্ছি যে
আজকেও একটি নফল রোজা রেখে ফেলবো, তাহলে আমি পারবো কি না? পারবো। যদি অর্ধ দিবসের পূর্বে আমি নিয়ত করে ফেলি এবং আজকের দিনের ভিতরে কোনো কিছু রোজা ভাঙ্গে এমন কিছু যদি আমি না খেয়ে থাকি, তাহলে কিন্তু আমার রোজা হয়ে যাবে। এখানে একটি ভুল বোঝাবুঝি আছে, সেটি হচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে অর্ধ দিবস মানে হচ্ছে জাওয়ালের পূর্ব মুহূর্ত। আসলে অর্ধ দিবস জাওয়ালের পূর্ব মুহূর্ত না, জাওয়াল পর্যন্ত না, মানে জাওয়াল মানে জোহরের ওয়াক্ত হওয়া পর্যন্ত না, বরং এরও আগে অর্ধ দিবস শেষ হয়ে যায়। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ওই পুরো সময়টাকে দুই ভাগ করে অর্ধ সময় কি পরিমাণ হয়, কয়টা পর্যন্ত হয়, কত মিনিট পর্যন্ত হয়, সেই পর্যন্ত সেই সময়ের আগে যদি আমি নফল রোজার নিয়ত করে ফেলি, রোজা ভাঙ্গে এমন কোনো কিছু আমার দিনে প্রকাশিত না হওয়া অবস্থায়, তাহলে কিন্তু আমার নফল রোজা আদায় হয়ে যাবে। তো শাওয়ালের ব্যাপারে যেহেতু নবী আলাইহিস সালামের এই হাদিস রয়েছে, সেই হিসাবে আমরা শাওয়ালের রোজাগুলো একসঙ্গেও রাখতে পারি, আবার ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারি। আমি অফিস করি এই দিনগুলোতে, তো আমি চাচ্ছি যে এই দিনগুলোতে তো আমি পারবো না, তো আমি বাসায় থাকি, রেস্টে থাকি কোন দিনগুলোতে, তো আমি চাইলে সেই দিনগুলোতে বেছে বেছে রাখতে পারি। বাকি আমি যত তাড়াতাড়ি শাওয়ালের রোজাগুলো রেখে ফেলতে পারি ততই আমার জন্য ভালো। আর না হয় আমার শয়তান আমাকে প্রতারিত করে ফেলবে, রাখার কি প্রয়োজন আছে, এরকম করে আমাকে এই ফজিলত থেকে, সারা বছরের রোজা রাখার যেই ফজিলত আছে, সওয়াব আছে, সেই সওয়াব থেকে আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাব। সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি শাওয়ালের রোজাগুলো রেখে ফেলব। এরপরে নবী আলাইহিস সালাম আরেকটি নফল বা মুস্তাহাব রোজা যেটি রাখার ব্যাপারে আমাদেরকে বেশি উদ্বুদ্ধ করেছেন, সেটি হচ্ছে জিলহজের প্রথম 9 দিনের রোজা। তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ। জিলহজের 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, সবচেয়ে প্রিয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ। 9 দিন যে আমরা রোজা রাখবো, প্রত্যেক দিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছরের রোজার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এই হাদিসের ভিতরে যদিও উলামা ইকরাম হাদিসের মান হিসেবে বলেছেন, হাদিসকে জয়ীফ বলেছেন কিছু কারণে, কিন্তু আমলের জন্য এই হাদিসটি উলামা ইকরাম যথেষ্ট বলেছেন। সেই হিসাবে আমরা এই যে শাওয়ালের পরবর্তী মাস জিলকদ, এর পরের মাস হচ্ছে জিলহজ, হজের মাস, এবং আমরা যে কুরবানি ঈদ পালন করব সেই আগ মুহূর্ত সময়টাতে, ওই সময়টাতে আমরা চিন্তা করব, চিহ্নিত করে রাখব যে আমরা যেন জিলহজের এই 9 দিনের রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফজিলত দান করবেন। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা, অর্থাৎ আরাফার রোজা, আরাফার দিনের রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাম আরও বেশি গুরুত্ব দিয়েছেন। এবং হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 তারিখের রোজা, আরাফার রোজা তিনি সবসময় রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার রোজার ব্যাপারে বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহ। যদি কেউ জিলহজের আরাফার এই রোজাটি রাখে, আরাফার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখে, তাহলে আমি আশাবাদী, নবী আলাইহিস সালাম বলছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পেছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি তওবা করি তাহলে তওবার সাথে আমাদের কবিরা গুনাহও মাফ হয়ে যাবে। তো আমরা এই বিশেষভাবে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব। তবে যদি আমরা হাজি সাহেব হয়ে থাকি, তাহলে হাজি সাহেবের যেহেতু ওখানে পরিশ্রমের কাজ আছে, সেজন্য হাজি সাহেবের ক্ষেত্রে রোজা না রাখাই উত্তম, এটি উলামা ইকরাম বলেছেন। এর পরের মাস, জিলহজ মাসের পরের মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই সারা মাসের ব্যাপারে এটা বলা হয়েছে আমভাবে।
ব্যাপকভাবে সারা মাসের ব্যাপারে এই কথা বলা হয়েছে যে সারা মাস যদি আমরা রোজা রাখি মুহররম মাস, তাহলে রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা আমরা রাখছি বলে আমরা বিবেচিত হব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ব্যাপারে বলেছেন। আশুরার রোজা 10 তারিখের রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যদি আমরা রাখি তাহলে এই আশুরার রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আশুরার রোজার ব্যাপারে নবী আলাইহিস সালাম ইন্তেকালের আগের বছর বলেছেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখের রোজাও মিলিয়ে রাখবো। সেজন্য উলামা ইকরাম বলেছেন আমরা যদি 10 তারিখের রোজার সাথে 9 তারিখের রোজা মিলিয়ে রাখি, অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখের রোজা যদি আমরা মিলিয়ে রাখি, তাহলে এটি আমাদের জন্য বেশি উত্তম হবে এবং ইহুদিদের সাথে মুখালাফাত হবে। তারা যেভাবে রাখে সেভাবে আমরা রাখলাম না, এই জিনিসটি বিবেচিত হবে। এরপরে আরেকটি রোজা আরেক মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম থেকে এসেছে যে শাবান মাস জুড়ে, পুরা শাবান মাস অর্থাৎ রমাদানের আগের মাসটি, এই মাস পুরা মাস জুড়ে নবী আলাইহিস সালাম নফল রোজা রাখতেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি রোজা রাখেন, এর কারণ কি? তখন নবী আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে রজব এবং রমাদান, এই মধ্যবর্তী শাবান মাসের এই সময়টিতে মানুষ বেশি গাফলাতের মধ্যে থাকে। সবাই এই প্রিপারেশন নেয় যে আমি সামনের মাসে রোজা রাখবো, রমাদান আসছে, রমাদানে রোজা রাখবো। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময় শাবান মাস চলে যাচ্ছে, এই সময়ে তারা গাফলাতের মধ্যে থাকে, এই সময়ে উদাসীনতার মধ্যে থাকে, এই সময় তারা রোজা রাখে না। অথচ বাৎসরিক যেই সময়টাতে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয় সেই সময়টি হচ্ছে এই শাবান মাস। তা আমি চাই যে বাৎসরিক যেই সময়ে আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সেই সময় যেন আমি রোজাদার থাকি, আমি রোজাদার অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সেই জন্য নবী আলাইহিস সালাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তো আমরা এইটাও খেয়াল রাখবো যে শাবান মাসে যেন আমরা বেশি রোজা রাখতে পারি। নবী আলাইহিস সালামের আরেকটি রোজার কথা আছে যে নবী আলাইহিস সালাম প্রত্যেক মাসে, প্রতি মাসে 3 দিন রোজা রাখার কথা নবী আলাইহিস সালাম বলেছেন এবং উৎসাহিত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, মান সামা মিন কুল্লি শাহরিন 3 আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহরি ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা ফি কিতাবিহি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখে সে ব্যক্তি যেন কেমন যেন পুরা বছরই রোজা রাখলো। অর্থাৎ 3 দিন রোজা রাখলে 1 মাস হয়ে যায়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু, 10 গুণ দেন আল্লাহ তাআলা, তো 3 দিন মানে 30, পরবর্তী মাসে আবার 3 দিন 30, এভাবে প্রত্যেক মাসে যদি সে 3 দিন রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা সুমতা মিনাশ শাহরি 3 আইয়াম ফাসুম 13 ওয়া 14 ওয়া 15। যখন তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখবে তখন তুমি 13, 14, 15 তারিখের রোজা রাখো। অর্থাৎ আইয়ামে বীজের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক মাসে তাহলে আমরা 2টি অপশন পেলাম। একটি হচ্ছে প্রত্যেক মাসে যে কোনো 3 দিন আমরা রোজা রাখলে পুরা মাস থেকে পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাব। আর যদি আমরা আরও বেশি ফজিলত অর্থাৎ 2 হাদিসের উপর একসঙ্গে আমল করতে চাই তাহলে আমরা 13 প্রত্যেক মাসের যে আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, এই 3 দিন যদি আমরা রোজা রাখি তাহলে 2টি হাদিসের উপর আমল হচ্ছে। একটি হচ্ছে মাসের যে কোনো 3 দিন এবং আইয়ামে বীজ, এই 2 হাদিসের উপর আমল করার সওয়াব পেয়ে যাব এবং 2টি মুস্তাহাব আমল আমাদের থেকে আদায় হবে। এবং সাপ্তাহিক
রোজা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাপ্তাহিক রোজার কথাও বর্ণিত আছে। নবী আলাইহিস সালাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন রোজা। কোন কোন 2 দিন? সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন। নবী আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোম এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? তখন নবী আলাইহিস সালাম জবাব দিয়েছেন, তু'রাদুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাআহাব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিকভাবে পেশ করা হয়, আর আমি চাই, আমি ভালোবাসি, আমি এটি পছন্দ করি যে রোজা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেজন্য আমি রোজা রাখি। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে রোজা রাখার কারণ সম্পর্কে নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা আন ইয়াউমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন নবী আলাইহিস সালাম তার উত্তর দিয়েছেন, ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া। নবী আলাইহিস সালাম বলেছেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে এবং সোমবার দিন আমার উপর প্রথম ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, তার শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। আরেকটি রোজার তরিকা হলো, মুস্তাহাব রোজার পদ্ধতি হলো একদিন পরপর রোজা রাখা। বুখারীতে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ইবাদত করতেন, সারা বছর রোজা রাখতেন। তখন নবী আলাইহিস সালাম বললেন যে, তুমি কি এরকমভাবে রোজা রাখো এবং ইবাদত করো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। তখন নবী আলাইহিস সালাম বললেন যে, যদি তুমি সারা বছর রোজা রাখো, সারা রাত সবসময় ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, তাহলে তোমার চোখ বসে যাবে, চোখের সমস্যা হবে এবং তোমার শরীর দুর্বল হয়ে পড়বে। তুমি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে আরও বেশি সক্ষমতা রাখি, আরও বেশি সক্ষম, আরও বেশি রোজা রাখতে পারি। তখন নবী আলাইহিস সালাম বললেন, সুম সাওমা দাউদ আলাইহিস সালামের মতো তুমি রোজা রাখো। দাউদ আলাইহিস সালাম কীভাবে রোজা রাখতেন? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। অর্থাৎ আমরা যারা আরও বেশি আগ্রহী যে আমরা আরও বেশি রোজা রাখবো, প্রত্যেক মাসে 3 দিন রাখবো, অন্যান্য যেই মুস্তাহাব রোজাগুলো আছে, নফল রোজাগুলো আছে, সেগুলো রাখবো, আরও বেশি যদি আমরা রাখতে চাই, তাহলে নবী আলাইহিস সালামের পরামর্শ হচ্ছে একদিন বাদ দিয়ে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখা। আমরা অনেকের ব্যাপারে শুনেছি যে তিনি একটানা 6 মাস রোজা রাখছেন, এরপরে পুরো রোজাই ছেড়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাম এটা বলেছেন যে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমল যদি অল্প হয়, সেটা যদি ধারাবাহিকভাবে হয়, নিয়মিত হয়, তাহলে এটি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। তো আমি অনেক বেশি আমল করলাম, এরপরে আমাদের থেকে আমল একেবারেই ছুটে গেল, সেটা যেন না হয়, সেজন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ব্যালেন্স করতে বলেছেন, একদিন বাদ দিয়ে একদিন পরপর রোজা রাখতে বলেছেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন বিভিন্ন সময়ে নফল রোজা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম বিভিন্ন সময়ে নফল রোজা ইসলামের শরীয়ত নির্দেশিত। আমরা আজ আলোচনা থেকে যে বিষয়গুলো পেয়েছি সেটা হলো শাওয়াল মাসে 6টি রোজা, মাহে রমাদানের পরপরই শাওয়াল মাসে 6টি নফল রোজা রয়েছে। এরপর রয়েছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা, তারপর জিলহজ মাসের প্রথম 9 দিনেরই একটি বিশেষ দিন আরাফার দিন, ওই দিন রোজা রাখা সুন্নত, এটা রয়েছে হাদিসে। অনুরূপভাবে মুহররম মাসের রোজা রাখা ফজিলতপূর্ণ, বিশেষভাবে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এটাও নফল রোজা। এবং শাবান মাস দীর্ঘ রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস ব্যাপী নফল রোজা রাখতেন। বলা হয়ে থাকে যে মাহে রমাদান হলো ফরজ রোজার মাস আর শাবান হলো নফল রোজার মাস। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখার প্রতি তার উম্মতকে উৎসাহী করেছেন। বিশেষভাবে মাসের 13, 14, 15 বা আইয়ামে বিদ যেটাকে বলা হয়ে থাকে, এই 3 দিন রোজা রাখার ব্যাপারে আলোচনা এসেছে। এবং
সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা নফল রোজা ইসলাম কর্তৃক নির্দেশিত। এবং কেউ যদি চায় সারা বছর রোজা রাখবে তাহলে সে সৌম দাউদ অর্থাৎ একদিন রোজা এবং একদিন হলো ইফতার, একদিন রোজা রাখবে একদিন রোজা রাখবে না, এভাবে সে রোজা পালন করতে পারে। এর পাশাপাশি কেউ যদি চায়, কোনো ব্যক্তি যদি যুবক শ্রেণী হয়, অবিবাহিত হয়, সেও চাইলে নফল রোজা রাখতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সীমাবদ্ধ সময়ের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, তাই আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। মা আল্লাহ, আপনি আমাদের সবার মাহে রমাদানের সমস্ত ইবাদতগুলো কবুল করে নিন। ইয়া আল্লাহ, মাহে রমাদানের সমস্ত ফজিলত আপনি আমাদেরকে দান করুন। রমজান পরবর্তীতে আল্লাহ মাহে রমাদানের শিক্ষাকে বুকে ধারণ করে আমাদের জীবনে তা প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে আপনি সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো মাফ করে দিন। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, মা বাবা, উস্তাদ, মুরব্বী যারা রয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবর আযাব মাফ করে দিন। যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করুন। আমাদের সন্তানাদিকে আপনি কবুল করুন। আমাদের সন্তানাদির মেধা, জেহান, যাকাত আপনি বাড়িয়ে দিন। আমাদের দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দিন। আমাদের সামাজিক জীবনকে মর্যাদাকর করে দিন। আল্লাহ, আমাদের দেশকে আপনি নিরাপদ করে দিন। আমাদের রাষ্ট্রীয় জীবনকে আপনি নিরাপদ করে দিন। যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্পদের ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহ, আপনি আমাদেরকে আয় আল্লাহ নারীর ফিতনা থেকে হেফাজত করুন। গুনাহের কাজ করা কঠিন করে দিন, নেক কাজ করা সহজ করে দিন। আমাদেরকে দিনদার, দিলদার, আবরার, পরহেজগার, নেককার মানুষের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিন। আমাদেরকে কলবে সেলিম দান করুন। আমাদের চরিত্রকে ভালো করে দিন। আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন। আমাদেরকে প্রশস্ত রিজিক দান করুন। আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফজিলত, বরকতের কথা, কল্যাণের কথা আপনার কাছে চেয়েছেন, আপনি সমুদয় কল্যাণ আমাদেরকে দান করুন। তিনি যত কল্যাণ থেকে পরিত্রাণ চেয়েছেন, সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন। মাহে রমাদানের উসিলায় আল্লাহ কোরআনের যে খেদমতগুলো হয়েছে, কোরআনের যে চর্চা হয়েছে, কোরআন থেকে আপনি আমাদেরকে মাহরুম করে দিবেন না আল্লাহ। কোরআনের নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিবেন না আল্লাহ। আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের পেছনে যারা কাজ করছেন, যারা স্বপ্ন দেখেছেন, নির্দেশনা দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। সবার ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। উত্তরোত্তর উন্নতি দান করুন। দুনিয়া এবং আখিরাতে বাদশাহী জীবন দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।